বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক। দীর্ঘ 3 মাস পর ফের কোর কমিটির মিটিং ডাকা হয়। এই কোর কমিটির বৈঠকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল, তার আজ অবসান হলো। যদিও কমিটি বৈঠকে দলের আভ্যন্তরীণ কথাবার্তা হয়েছে বলে জানা যায়, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো কোর কমিটির বৈঠকে আরও 2 সদস্য অনুপস্থিত, অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। এই নিয়ে কোর কমিটির বৈঠকে একটি উল্লেখযোগ্য বিষয়। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানান, অনুব্রত মণ্ডল দেউচা পচামিতে জরুরি বৈঠকে যোগদান করতে গিয়েছেন, আর সুদীপ্ত ঘোষের শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেনি। এছাড়াও কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আভ্যন্তরীণ বিষয়, সেই বিষয়ে তো বহিঃপ্রকাশ করা উচিত হবে বলে মনে করি না। তবুও আমাদের নেক্সট কোর কমিটি মিটিং, যেটা সাব ডিভিশন ওয়াইজ হওয়ার কথা ছিল, সেটা 19/4/2025 তারিখে ঠিক হয়েছে। সিউড়িতে মিটিংটা হবে এবং বিভিন্ন বিষয়, জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন সাঁইথিয়া নিয়ে আলোচনা হয়েছে, পুনদুপুর নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ সিউড়ি 2, এবং জেলার বিভিন্ন যেসব সমস্যাগুলো আসীন সমস্যা আছে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে ভোটার তালিকা, যে BLA 1, সেই নামটাও সর্বসম্মতভাবে ঠিক হয়েছে এবং জেলা কমিটির BLA ভোটার তালিকা সংশোধনের যে একটা লিস্ট তালিকা, সেটাও ঠিক হয়েছে। সর্বতই কোর কমিটি মিটিংটা আমি বারবার দাবি করছি আপনাদের মাধ্যমে যে কোর কমিটি মিটিং কেন হচ্ছে না, কী জন্য করছে না। যা কোর কমিটি মিটিং দিনের শেষে হয়েছে এবং জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং সব বিষয়ে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি। কোথাও কি সমন্বয়ের অভাব ছিল এই কোর কমিটি? কোর কমিটিতে কোনো সমন্বয়ের অভাব থাকে না, কিন্তু কোর কমিটি মিটিংটা সময় মতো ডাকা হয় না। সেটা ডাকা হোক, সেটা নিয়ে আমার সওয়াল ছিল এবং সেটা ডাকা হবে, সে অঙ্গীকার আমাদের কোর কমিটির আহ্বায়ক সদ্য সম্মানীয় বিকাশ দা সেটা করেছেন এবং আগামী মাসেই 19/4/2025 সিউড়িতে কোর কমিটির মিটিং হবে, সেটার সিদ্ধান্ত আমরা নিয়েছি। অনুব্রত মণ্ডল গড় হাজির ছিলেন, বিকাশ দা যেটা বলছিলেন যে দেউচা পাচামির জন্য কি জন্য গড়াই ছিলেন বলতে পারবো। দেউচা পাচামি নিয়ে বলছে, দেউচা পাচামি নিয়ে আজকে কলকাতায় মিটিং চলছে। সেখানে আমাদের PV সেলিম সাহেব আছেন, আমাদের রাজ্যসভার সাংসদ আছে, আমাদের DM আছে, আমাদের SP আছে, DSP DNT আছে এবং যারা জমিদাতা তারা আছে। আর আজকে দেউচা পাচামি নিয়ে দেউচাতে কোনো মিটিং আছে বলে আমার মনে হয় না। আপনারা জানতে পারবেন, সাংবাদিক, আপনাদের খবর হচ্ছে গ্রামগঞ্জে গিয়ে খবর কালেক্ট করা। আমার মনে হয় না দেউচা পাচামিতে কোনো মিটিং আছে। কী জন্য আসেনি, কেন আসেনি আমি বলতে পারবো না। এটাই বলবো, দেউচা পাচামি মিটিং রাজ্যে হচ্ছে, কলকাতা হচ্ছে, এখানে হয়নি। আলোচনা হলো, সাংগঠনিক হলো, আমাদের যে রাজ্য স্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি, বা জেলায় যদি যেগুলো ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, এবং আমাদের যেটা BLA যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্য তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচরে আনার চেষ্টা করব এবং তাকে জানাবো, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি, কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবো। এবং আমরা একটা প্রসপেক্টিভ একটা দিন করেছি, কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেদিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে। সুতরাং তার কাছ সঙ্গে আলোচনা করি, সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাই আমরা সহমত পোষণ করেছি। যারা ছিলেন, সুদীপ্ত ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন, কলকাতায় অ্যাপোলোতে আছেন, সুতরাং সেই জন্য আমাদেরকে জানিয়েছেন, আসতে পারেননি। আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটি, তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে গেছেন, সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা। আর আজকে যারা এখানে ছিলেন, মাননীয় আমাদের আশিস ব্যানার্জি, আমাদের সভাধিপতি কাজল শেখ, আমাদের চন্দ্রনাথ সিনহা, রানা সিংহ, অভিজিৎ সিনহা, এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং খুব সুন্দর। আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে, আজকে মিটিং এ সেটা প্রকাশ পেয়েছে।
নেওয়া হয়নি কোনো কিছু না নেওয়া হয়েছে কোনো? সিদ্ধান্ত নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে, এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে, সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত মতো আজকে যে চিন্তা ভাবনা তিনি করছেন তার সঙ্গে সহমত পোষণ করেছে। তাহলে জেলা কমিটির বৈঠক এর পরে ডাকা হবে? সেটা তো জেলা কমিটির ব্যাপারটা জেলা সভাপতি বলবেন এবং তিনি যেদিন ডাকবেন সেদিন আমরা নিশ্চয়ই সবাই হাজির হব। কোর কমিটির বৈঠক আগে থেকেই ঠিক হয়েছিল, হঠাৎ কাজ করায় তারা করে নাকি? দেখুন একটা কথা বলি, অনেক সময় তো এই যে অসুস্থ হয়েছে সুদীপ্ত ঘোষ, আমি অসুস্থ হয়ে যেতে পারতাম কোনো কারণে যদি আমার শারীরিক কোনো গোলযোগ থাকতো, এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন দেউচা পাঁচামি আমাদের কাছে একটা বড় মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সেখানে একটা বড় দায়িত্ব রয়েছেন, সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে এবং তিনি সেটা দেখছেন, যার জন্যে সেটা কিছু কিছু আপনারা তো দেখছেন, খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্ব নিয়ে কাজটা করছেন। সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তাকে আমরা জানাবো এবং তিনি সেটা শুনবেন এবং সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে, আশা করি।